পয়গম্বর বললেন সবাই চুপ করো। বই পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই খেজুরের বিচি থেকে আল্লাহ রাব্বুল আলামিন গাছ বানাইয়া ওই গাছের মধ্যে খেজুর ধরাইয়া পাকাইয়া পাকাইয়া আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। রাহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। উম্মত বিনয়কে বুঝিবে আমার দয়ার নবীর শান। আশিক ডুবো রহে হ্যায় हम लोगों की सामने रोज़ हश्र में क्या जवाब है मुस्तफा के सामने। दिन की सूरज डूब रही है हम लोगों के सामने रोज़ों में हश्र क्या जवाब है मुस्तफा की सलमान फारसी नाम सुनছেন না? सलमान फारसी রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন করে ঈমান আনলেন। সালমান ফারসি একদিন কাজের মধ্যে যাইতেছেন, বাড়ি থেকে বাইরে হবে এমন তো অবস্থায় দেখা যায় তার বাবা একজন পাদ্রী ছিলেন। তার বাবা ইহুদির একজন পাদ্রী ছিলেন। ঘরের জানালা দরজা লাগাইয়া ওই ইনজিল পড়তেছেন, পাদ্রী কিতাব পড়তেছেন, জানলা দরজা লাগাইয়া বাইবেল পড়তেছেন। জানলা দরজা লাগাইয়া বাইবেল পড়ে কেউ যেন না শুনে, কেউ যেন বুঝতে না পারে এমন করে ঘরের জানলা দরজা সব বন্ধ করিয়া বাইবেল পড়তেছে। ঘরের পাশ দিয়ে সালমান রাদিয়াল্লাহু আনহু হেঁটে হেঁটে যাইতেছে। হঠাৎ করে কানে আওয়াজ আসলো, মুহাম্মদ একজন নবী আসবেন, মুহাম্মদ একজন নবী আছেন, যেই নবীর কথা বাইবেলে বলেছেন, যেই নবীর কথা ইনজিলে বলেছেন, যেই নবীর কথা তাওরাতে বলেছেন। বলে নবীর কথা যখন তার বাবা পড়তেছিল কেমন জানি নামটা শুনে মায়া মায়া লাগা শুরু হয়ে গেল। নামটা শোনার সঙ্গে সঙ্গে মায়া লেগে গিয়েছে। দেখবেন যে যাকে ভালোবাসেন তার নামটা যদি কেউ উচ্চারণ করে কেমন জানি মায়া মায়া লাগে, তেমনি ভাবে একটা টান লেগে গিয়েছে। তার পিতা পাদ্রী কিতাব পড়তেছে, কিতাবের মধ্যে নাম এসেছে মুহাম্মাদের। বলে এমন একজন নবী আসবে যেই নবীর কথা বাইবেলে বলা হয়েছে। হঠাৎ করে নাম শুনে দাঁড়িয়ে গিয়েছে, দরজায় নক করো, বাবা তুমি কি ভিতরে আছো? তখন বাবা হতভম্ব হয়ে গেল, আমার কিতাবের আওয়াজ কি বাইরে চলে গেল নাকি? কিতাবের আওয়াজ কি বাইরে চলে গেল নাকি? টেনশন। তার কিতাব পড়তো, মানুষকে বুঝতে দিত না। এখন যারা হিন্দু আছে দেখবেন তারা কিতাব পড়ে, কিন্তু সাধারণ হিন্দুর কোনো ওই যে তাদের যে গীতা আছে সবার ধরার অনুমতি নেই, পড়ার অনুমতি নেই। ইনজিল সবার পড়ার অনুমতি নেই, বাইবেল সবার পড়ার অনুমতি নাই। তারা গোপন করে গোপন করে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন দিয়েছে, যে কোরআনটা আল্লাহ রাব্বুল আলামিন সারা পৃথিবীর জমির মানুষের জন্য
দুনিয়ার মানুষদেরকে সবাই জানাইয়া দিয়েছেন, বলে দুনিয়ার মানুষরা তোমরা শুনে রাখো, তোমরা জানিয়া রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কোরআন দিলাম, আমি এমন একটা কিতাব দিলাম, যে কিতাব কোনো গোপন কথা নাই, যে কিতাব আমি গোপনে রাখার জন্য বলে নাই। এই কোরআন শুধু আলেমরা পড়বে তা নয়, বলে কোরআন শুধু হুজুররা পড়বে তা নয়, বলে কোরআন শুধু বলে ইমাম সাহেব পড়বে তা নয়, বলে গরিব থেকে ফকির, বলে ফকির থেকে মিসকিন, প্রত্যেকটা মানুষের এই কোরআন পড়ার অনুমতি আমার আল্লাহ দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, আমার আল্লাহ দিয়ে দিয়েছে। এটা গোপন কোনো কিতাব নয়, ওপে। আর হিন্দুরা দেখবেন যারা হিন্দুদের ঠাকুর, তারাই ওই গীতা পড়ে এবং অন্যকে ধরতেও দেয় না, পড়তেও দেয় না, তাদেরকে জানতেও দেয় না যে হিন্দু ধর্ম কি, খ্রিস্টান ধর্ম কি, তাদেরকে দেয় না, জানতে দেয়। আর আমার আল্লাহ কোরআন এমন ভাবে ওপেন করে দিল, সবাই জানতে পারবে, ধরতে পারবে, দেখতে পারবে, শিখতে পারবে। সারা পৃথিবী এই বিজ্ঞান কোথা থেকে আসছে? এই বিজ্ঞান কোরআন থেকে। ইহুদি খ্রিস্টান রিসার্চ করতেছে আর মুসলিম হয়েছে। সুবহানাল্লাহ, এই কোরআন ওপেন, সবাই ধরতে পারবে, পড়তে পারবে। তো সালমান ফারসি বাবাকে ডাক দিয়ে বলতেছে, বাবা তোমার কিতাবে কেমন যেন একটা নাম আমার মনে টান লাগে। যখনই বলছে কেমন যেন একটা নাম মুহাম্মদ, এই নামটা শোনার পরে কেমন যেন মায়া লাগলো। বাবা মুহাম্মদ কে? তখন ওই পাদ্রী বলে, বাবা খবরদার এই নাম উচ্চারণ করেও না, হাতটা ধরে ঘরের ভিতরে নিয়ে যা করে, বাবা খবরদার এই নামের কথা বাইরে কইও না, কাউকে বলবা। বলে বাবা কেন? এই মুহাম্মাদের নাম কেন বাইরে বলা যাবে না? এই মুহাম্মাদের নাম কেন মানুষের কাছে বলা যাবে না? তখন পাদ্রী বলে, বাবা রে, আমি যে পাদ্রী আছি, যদি মুহাম্মাদের কথা প্রকাশ করে দেয়, আমি আর পাদ্রী থাকতে পারবো না, আমার এই চেয়ার থাকবে না, আমার এই ক্ষমতা থাকবে না। যদি এই মুহাম্মাদের কথা বাইরে বাইর করে দেয়, সবাই মুহাম্মাদের ভক্ত হয়ে যাবে। যখন সালমান ফারসি আরো কেমন জানি মায়া মায়া লাগলো, আবার কেমন জানি আরো টান লেগে গেল। তখন সালমান ফারসি বলে, বাবা গো, আমাকে মুহাম্মদ সম্পর্কে জানতে দাও, মুহাম্মদকে আমাকে জানাও, আমি মুহাম্মদের পরিচয় জানবো। তখন কিতাব খুলে বলে, বাবা রে, মুহাম্মদ এমন একজন মানুষ, বলে যাকে না বানাইলে আসমান বানাইতো না, জমিন বানাইতো না। এই সন্তান রে, এই মুহাম্মদকে না বানাইলে তোমাকেও বানাইতো না, মাকেও বানাইতো না। তখন সালমান ফারসি বলে, ও বাবা, কেন তাহলে মুহাম্মদের কথা আমাকে জানাও না? মুহাম্মদের কথা আমাকে জানাও, মুহাম্মদের কথা আমাকে বুঝাও, মুহাম্মদের পরিচয়টা আমাকে দিয়ে দাও। তখন পাদ্রী বলে, বাবা রে, বসো, তোমাকে মুহাম্মদের পরিচয়টা শোনাইয়া দেয়। রহমাতুল লিল আলামিনের যখন পরিচয়টা শোনাইয়া দেয়, বলে ইনি এমন একজন নবী, বলে এই নবীর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মতদেরকে maaf করাইয়া জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ, এমন একজন নবী, যেই নবী না হইলে এই আসমান জমিন সৃষ্টি হইত না, যেই নবী না হইলে চাঁদ সূর্য সৃষ্টি হইত না। যখন নবীর গুণগান শোনায়, ওই বাইবেল থেকে যখন নবীর গুণগান শোনায়, তখন বলে, বাবা রে, আমি আর ইহুদি থাকতে চাই না, আমাকে বলো মুহাম্মদ কোথায়? আমি মুহাম্মাদের কাছে যাইতে চাই, আমি মুহাম্মাদের প্রেমে পড়ে গিয়েছি, মুহাম্মাদের কথায় আমার ভালো লেগে গিয়েছে, আমি মুহাম্মাদের প্রেমে পড়ে গিয়েছি, মুহাম্মাদের ভালোবাসা লেগে গিয়েছে। এবার সন্তানকে বুঝাইলো, বাবা রে,
মুহাম্মদ এই করাচি থেকে অনেক দূর মক্কা জমিনে মুহাম্মদ আছে, সেখানে যাইতে হবে। সেখানে যাই যদি তুমি মুসলমান হইতে পারো, তার হাতে যদি কালিমা পড়তে পারো, আমার আল্লাহ ওই বান্দাকে মাফ করাইয়া জান্নাতি বানাইয়া দিবে। তখন সালমান ফারসি বেহুশ হয়ে গেল। বাবা গো, আমাকে ওই মুহাম্মাদের ঠিকানা দিয়ে দাও, আমি চলে যাব, চলে যাব, আর দেরি করব না। এবার পাদ্রী বলে, সন্তান রে, আমিও তো চাই তুমি জান্নাতি হয়ে যাও, আমিও তো চাই তুমি দ্বীন গ্রহণ করো, যাও যাও যাও, কিন্তু খবরদার আমার আশেপাশে কাউরে বলিও না। তুমি যাও, চলে যাও মক্কার জমিনে, যাও, রওনা দিয়ে যাও, যাও যাও, ওই মুহাম্মাদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। করাচি থেকে হাজার হাজার কিলোমিটার দূর মক্কা জমিন। এবার ওখান থেকে রওনা দিয়ে দিল। দিনকে দিন হেঁটে হেঁটে গেল। মক্কার জমিনে যখন পৌঁছাইয়া গেল, মক্কার জমিনে যখন পৌঁছাইয়া গেল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুরা, তারা তো শত্রু, পয়গম্বরকে তারা দেখতে পারে না, পয়গম্বরকে তারা দেখতে পারে না। সালমান ফারসি পথে চলাফেরা করতেছে, যায় যায় মক্কার জমিনে যায়, মক্কার জমিনে যায় আবু জেহেলের নাতি পুতির কাছে যায়, জিজ্ঞাসা করে, ঘরের মধ্যে লক করে, বলে ঘরের মধ্যে কেউ আসুনি, ঘরের মধ্যে কেউ আসুনি। ঘরে যা লক করে, ঘরে যা লক করার পরে দেখবেন যে মানুষ একটা কথা কয়, যেখানে বাঘে ভয় সেখানেই রাইট হয়। আবু জেহেলের নাতিপুতি, আবু জেহেলের ডান হাত, তাদের বাসায় যাও লক করছে। লক করার পরে বলে, আমি তো করাচি থেকে এসেছি, আমি মুহাম্মদের কাছে যাইতে চাই। মুহাম্মদ কোন দিকে আছে? মুহাম্মদের বাড়িটা কোথায়? মুহাম্মদের বাড়িটা কোথায়? এর মুরব্বিরা, আমি শেষ করে দেব, আমাকে স্লিপ দেওয়া হয়েছে, আমি অল্প কিছুদিনের মধ্যে শেষ করে দেব, মনোযোগ দিবেন। এবার যখন ওই আবু জেহেলের ডান হাতকে বলল, মুহাম্মদ কোথায়? ওই আবু জেহেলের গোষ্ঠীর মাথা গরম, যে মুহাম্মদকে দেখতে পারি না, সেই মুহাম্মদের নাম নিয়েছে, তাকে ধরো, পাকড়াই করো, গলাটা ধরে জেলখানার মধ্যে আটকে দিল। জেলখানার মধ্যে 3 মাস রাখা হয়েছে। 3 মাস রাখার পর মক্কার মানুষদেরকে জানতে দেয় না, আটকায় রেখেছেন। 3 মাস রাখার পর ওই সালমানকে বলতেছে, ও সালমান রে, এই 3 মাস তোমাকে জেলে রেখেছি, তুমি কি তারপর কি মুহাম্মাদের কাছে যাইতে চাও? সালমান বলে, আবু জেহেলের নাতিপুতিরা, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা আমাকে যত কষ্ট দিতে পারো কষ্ট দাও, কিন্তু আমি মুহাম্মাদের পিছু ছাড়বো, মুহাম্মাদের পিছু ছাড়বো না। এভাবে 3 মাস আটকে রেখেছে, কোনো খাবার দেয় নাই, কোনো পানি দেয় নাই, একবার খাবার দিলে আরেকবার দেয় না, একবার পানি দিলে আরেকবার দেয় না, এভাবে না খাওয়ায় কষ্ট দেয়। সালমান ফারসি কান্না করে আর আল্লাহর কাছে বলে, আল্লাহ গো, ও আল্লাহ, তোমার বন্ধুর কাছে যাওয়ার জন্য বাড়ি থেকে করাচি থেকে রওনা দিয়েছি, মক্কা জমিনে আসি, আমাকে ইহুদিরা, কাফেরেরা আমাকে আটকে ফেলেছে। মাবুদ গো, আমাকে খাবার দেয় না, আমাকে ঠিক মতো ভালোভাবে থাকার জায়গা দেয় না। ও মাবুদ গো, আমি যেখানে বন্দী হয়ে আছি, এই খবরটা শুধু পয়গম্বরের কাছে পাঠাইয়া দাও। আমার আল্লাহ আরশে খবর পৌঁছে গিয়েছে, এদিকে পয়গম্বর সাহাবীদেরকে নিয়ে বসা,
সাহাবীরা কাছে বসা, পয়গম্বরের কাছে আবু বকর বসা, ওমর বসা, ওসমান বসা, আলী বসা। এবার আলী বলেন, ও নবী গো, আমি ব্যবসার জন্য রওনা দিব, আমার জন্য দোয়া করেন। ও পয়গম্বর, আমি ব্যবসার জন্য রওনা দিব। এবার নবী বলেন, যাও যাও, দোয়া করে দিলাম। এবার ব্যবসার জন্য রওনা দিয়ে দিল। কিছুদিন আসার পরে, কিছু পথ আসার পরে হঠাৎ দেখি কিছু মানুষ কান্না করে। কি ব্যাপার, তোমরা কেন কান্না করো? বলে এখানে একটা আবুল হাবেরা করাচি থেকে একটা ব্যক্তি এসেছে, তাকে বন্দী করে রেখেছে। বলে কি কারণ, অপরাধ কি? বলে আমরা জানি না, 3 মাস ধরে তাকে বন্দী করে রেখেছে, না খেয়ে খেয়ে অসুস্থ হয়ে গেছে, কান্না করতে করতে আমরা আশেপাশে ঘুমাইতে পারি না। তখন ওই সালমান ফার্সির কাছে যা বলে, ও সালমান রে, তোমার কি হয়েছে? তোমাকে কি অপরাধ এখানে বন্দী করা হয়েছে? এবার সালমান বলে, তুমি কে? বলে আমি আলী। সালমান ফার্সি বলে, তুমি কোন আলী? বলে আমি নবী সাহাবী আলী। সালমান ফার্সি বলে, যে আলীর কথা আমার বাবা আমাকে শুনাইছে, নবী সাহাবী হবে, তুমি কি সেই আলী? বলে হ্যাঁ হ্যাঁ, আমি সেই আলী। বলে কি হয়েছে তোমার? বলে আলী রে, আমার নবীর কাছে খবরটা পৌঁছায়া দাও, এই আবুল হাব আমাকে ধরে রেখেছে। আমি মুহাম্মাদের কাছে যাইতেছিলাম, আমি করাচি থেকে এসেছি মুহাম্মাদের কাছে কালিমা পড়বো, এই জন্য এসেছি, আমাকে আটকে রেখেছে তারা। আলী বলেন, ও সালমান রে, একটু অপেক্ষা করো, আমি নবীর দরবারে যাইতেছি। এবার নবীর দরবারে চলে যায় আলী। যাওয়ার পরে হঠাৎ করে পয়গম্বর বলে, আলী রে, তোমাকে এখনই বিদায় দিলাম, তুমি না চলে গেলে ব্যবসার জন্য। আলী বলে, পয়গম্বর, আপনার সাথে একটা কথা আছে, কানে কানে কথা বলবো। আলীর অবস্থা দেখে ভালো নয়, আলীর চেহারাটা কেমন জানি মলিন হয়ে গিয়েছে। পাশে বসা ওমর একটু দূরে বসা আছে। ওমর বুঝে ফেলেছে কি জানি একটা ঘটনা ঘটে গিয়েছে, কি জানি একটা ঘটনা ঘটে গিয়েছে। আলীর মেজাজ কেন এমন? আলী এবার পয়গম্বরের কাছে কানে কানে কথা বলা শুরু করে দিল। এদিকে ওমর করে, আল্লাহ গো, ব্যাপারটা কেমন জানি লাগে, ও আল্লাহ গো, আলী নবীর কাছে কি বলে আমাকে একটু শোনায়া দেন, আমাকে একটু আমার কান পর্যন্ত পৌঁছায়া দেন। এদিকে আলী বলে, পয়গম্বর, আপনার কথাটা, এই কথাটা আপনার কানে কানে বলতে হবে, কেননা ওমরের মেজাজ গরম, যদি বলি ফেলি হয়তো কিছু করে ফেলতে পারে। ও নবী গো, আপনার কানে কানে বলবো, কানে কানে বলেন। ও পয়গম্বর, করাচি থেকে একজন সালমান নামে ব্যক্তি এসেছে, তাকে আবুল আহাবের গোষ্ঠীরা তাকে বন্দী করে রেখেছে। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা ওমরের কান পর্যন্ত পৌঁছে দিয়েছেন। ওমর বলে, পয়গম্বর, কি সমস্যা? সালমানের কি হয়েছে? নবী বলে, ওমর, তুমি কিভাবে শুনলা এটা? আলী কানে কানে বললেন, যাও পয়গম্বর, সালমানকে বন্দী করে রাখা হয়েছে। এদিকে ওমর আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, আল্লাহ, আলী পয়গম্বরের কাছে কি কথা বলে আমাকে একটু জানায় দেন, কেমন জানি ব্যাপারটা লাগতেছে। আল্লাহ তাআলা শুনাইয়া দিলেন, কানের কথাটা আল্লাহ তাআলা শুনাইয়া দিলেন ওমর পর্যন্ত। ওমর বলেন, ও পয়গম্বর, কি হয়েছে সালমানের? পয়গম্বর বলেন, ও ওমর রে, মাথা গরম করিও না। ওমরের মাথা গরম, সালমানকে বন্ধ করে রেখেছে, নবীর কাছে আসতে চাইছে, সেই সালমানকে বন্ধ করে রেখেছে।
এত বড় ক্ষমতা, গর্দানটা নামাই দেব। ও পয়গম্বর, আপনি শুধু হুকুম দেন, আমি ওই ইহুদির মাথাটা নামাই দিব। নবী বলেন না 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 না, মাথা গরম করা যাবে না। এবার নবী চুপ করে বসে থাকলেন, কাকে পাঠানো যায়? এবার নবীর বন্ধু, কাছের মানুষ আবু বকরকে বলে, আবু বকর গো, যাও যাও, আমার সালমানকে মুক্ত করে নিয়ে আসো। আবু বকরকে পাঠাইয়া দিল ইহুদির কাছে। ইহুদির কাছে যা বলে, ইহুদি রে, সালমানকে কেন বন্ধ করে রেখেছো? তাকে ছেড়ে যাও, ছেড়ে যাও। ইহুদি বলে, না 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 না, আমি সালমানকে ছাড়বো না। আবু বকর ঘুরে যায়। ওমরের মন জেনে কেমন জেনে কেমন জেনে খুঁতখুঁত করতেছে, আমি যাব আমি যাব। এবার নবীকে ওমর ডাক দিয়ে বলে, ও নবী গো, আবু বকরের কিন্তু হাত খালি, আবু বকর কিন্তু খালি হাতে ফিরে এসেছে। ও নবী গো, এবার আমি ওমরকে পাঠায়া যায়। নবী বলে, না 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 না, তোমাকে পাঠানো যাবে না। এবার কাকে পাঠাবে? এবার আলীকে পাঠাই দিল। আলী, যাও যাও যাও, আমার সালমানকে মুক্ত করে নিয়ে আসো। এবার সালমান ইহুদির কাছে চলে গেল। ইহুদি একই কথা দিল, না 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 না, আমি সালমানকে মুক্তি দেব না। এবার আলী ফেরত আসলেন। এবার আলী ফেরত আসার পরে ওমর বলে, ও পয়গম্বর, ও আলীও কিন্তু ফেরত এসেছে, এবার আমি যাই আমি যাই। পয়গম্বর বলে, না 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 না, এবার আমি উসমানকে পাঠাবো। উসমান গনি, মক্কার ধনী, এবার উসমান গনিকে আমি পাঠাবো। ও উসমান রে, যাও 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 যাও, তুমি আমার সালমানকে মুক্তি করে নিয়ে আসো। এবার সালমানকে মুক্তি করার জন্য গেলেন। উসমান যা বলে, বলিলেন, কেন তুমি সালমানকে গ্রেফতার করে রেখেছো? ছেড়ে যাও, ছেড়ে যাও। ইহুদি বলে একই কথা বলে, না না না, যার ছাড়ানোর দরকার, বলে যার এত বেশি দরকার তাকে আসতে বলো। এবার ওসমান নিজেও হাত খালি নিয়ে ফেরত নিয়ে গেলেন। এবার ওমর বলে, ও নবী গো, এবার হিসাব মতো কিন্তু আমার পালা, এবার কিন্তু হিসাব মতো আমার পালা। এবার আমাকে যাইতে দেন, আমি মেজাজ গরম করবো না, আমি নরম ভাবে ফেরত নিয়ে আসবো। আমার নবী বলে, না 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 না, তোমাকে পাঠাবো না, তোমাকে পাঠাবো একটা শর্তে, আমার আল্লাহকে আগে জিজ্ঞাসা করে নেই। এবার হুজরত, এবার পয়গম্বর, এবার হুজরত খানার ভিতরে, রুমের ভিতরে গেলেন। রুমের ভিতরে যাওয়ার পরে আল্লাহর দরবারে ডাক দিয়ে বলে, আল্লাহ গো, আমি কি করব? ওমরকে কি পাঠাইয়া দিব? এবার জিবরিল আলাইহিস সালাম আল্লাহর নবীর কাছে হাজির হয়ে গিয়েছেন। এই ফাঁকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন কি আল্লাহ তাআলা তাদেরকে কিভাবে দামি বানিয়েছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সুযোগে এখান থেকে ডাইরেক্ট দৌড় দিয়ে বাড়িতে গেলেন। বাড়িতে যাওয়ার পর বলেন, বিবি গো, আমার যত অস্ত্র আছে সব আমাকে দিয়ে দাও, আমার মাথার মধ্যে উঠে যায়। স্ত্রী বলেন, আমার স্বামী রে, কি হয়েছে? মাথা গরম নাকি? অস্ত্র দিয়ে কি করবেন? ওমর বলে, না 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 না, আমি সালমানকে মুক্তি করতে যাব। আমি নবীকে বললাম নরম থাকবে, আমার মাথা গরম হবে না। তারপরে নবী আমাকে দিতেছে না। ও বিবি, অস্ত্র খুলে দাও, আমার নবীর পায়ের কাছে জমা দেয়া হয়। অস্ত্র করে মাথার মধ্যে নিয়ে নবীর দরবারে চলে গিয়েছেন। ঘর থেকে নবী বাড়ি হবে, জিবরিল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে ওহী নাযিল করে দিল। নবীকে বলে, ও নবী গো, ওমরকে পাঠায়া দেন, ওমরের মাথা গরম হবে না, তবে শর্ত হলো সঙ্গে আপনিও যাবেন। বলে, এমন একটা খেলা খেলাবো আজকে, সালমানকে মুক্তি করতে গিয়ে এমন একটা খেলা দেখাবো, আমার আল্লাহ বলেন সারা পৃথিবীর উম্মতরা জেনে রাখবে, ইতিহাস হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী গো, আপনি
আপনি যান ওমরকে নিয়ে চলে যান। এবার সঙ্গে যায় ওমরও যায়, ওসমানও যায়, আলীও যায়। এবার সাহাবীরা নবীর পিছে পিছে যায়। ইহুদির দরবারে যাবেন, ও ইহুদিরা কেন আমার সালমানকে ছেড়ে দাও না? তখন ইহুদি বলেন সালমানকে ছেড়ে দিব, একটা শর্ত আছে। সালমানকে আমি ছেড়ে দেব, একটা শর্ত আছে। শর্ত কি? ইহুদি বলে সালমানকে ছেড়ে দেব, শর্ত হলো 1000 খেজুর গাছ আমাকে বীজ ফালাইয়া 1000 খেজুর গাছ বড় পাড়াইয়া ওই খেজুর গাছ থেকে খেজুর পাকবে, এই খেজুর খাবো, তারপর আমি ওসমানকে ছেড়ে দেবো। ওমরের মাথা গরম, বলে কই এই খেজুর গাছ এখন বনবে, এখন গাড়বে, এই খেজুর গাছ বড় হবে, আবার খেজুর হবে, পাকবে, খাবে, তারপর ওসমানকে ছেড়ে দিবে। ওমরের মাথা গরম, কই আমার অস্ত্রের মধ্যে হাত দিবেন। এমন তো অবস্থায় নবী বলেন আমার খবরদার, কোনো আওয়াজ হবে না, চুপ করে থাকো। এবার নবী বলেন শর্ত মেনে নিলাম। আমার বলা পয়গম্বর কেমন শর্ত মেনে নিলেন গো? এই শর্ত মানতে গেলে তো সালমানের হাড্ডি কুটি সব হজম হয়ে যাবে। আমার নবী বলে ওমর রে, আমার আল্লাহ আমাকে যা জানায় তুমি কিন্তু তা জানো না। বন্ধুরা আমি শেষ করে দেব। এবার হাবিব বলেন ওমর রে, তোমার বাড়িতে কতগুলা বিচি আছে? বলে পয়গম্বর আমার বাড়িতে 150 খেজুর আছে, খেজুরের বিচি আছে। ওসমানকে বলে তোমার বাড়িতে কতগুলো আছে? বলে আমার বাড়িতে 150 আছে। বলে এভাবে এভাবে করে 1000 খেজুরের বিচি এক জায়গায় করা হলো। ইতিহাস লম্বা, অনেক সংক্ষেপে শেষ করে দেব। দ্বিতীয় মেহমান আমার পাশে বসা, লম্বা টাইম করব। দেখেন নবীর প্রেম কেমন, রহমাতুল লিল আলামিন কেমন। সাহাবীদেরকে বললাম সাহাবীরা রে, বীজগুলো আমার হাতে দাও। খেজুরের বীজগুলো হাতে নিলেন, খেজুরের বীজগুলো নাড়াচাড়া করলেন, উলট পালট করলেন। আমরা যখন দেখবেন কোন বীজ ফালাইতে গেলে বীজগুলো উলট পালট করে, এটা শিখিয়ে দিয়েছে আমার নবী। আমার নবী বীজগুলো উলট পালট করে। এবার সবাই হাতে দিয়ে দিলেন, সবাইকে সাহাবীদেরকে বললেন সাহাবীরা রে, তোমরা বীজগুলো রোপণ করবার শর্ত হলো বীজ রোপণ করার সময় কারো চোখ খোলা থাকবে না। এবার সবাই বীজ রোপণ করতেছে, বীজ রোপণ করতে করতে শেষ পর্যায়ে ওমর আল্লাহ তাআলা দরবারে ডাক দিয়ে বলে আল্লাহ ও আল্লাহ, সবাই চোখ বন্ধ করে বীজ রোপণ করতেছে, আমি একটু চাই একটা বীজ চোখ খুলে লাগাবো। ও মাবুদ গো, একটা বীজ শুধু আমি চোখ খুলে লাগাবো। চোখ খুলে লাগানোর পর আমার চোখ বন্ধ করে ফেলবো। এবার চোখ খোলার পরে বীজটা রোপণ করেছে, আবার চোখ বন্ধ করে ফেলেছে। এভাবে সমস্ত বীজগুলা, সমস্ত খেজুরের বীজগুলা রোপণ করা হয়ে গেল। এবার নবী সাহাবীরা এক সাইডে দাঁড়িয়ে গেল। পয়গম্বর বলে সবাই চোখ খোলো। পয়গম্বর বললেন সবাই চোখ খোলো। বলার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে ওই খেজুরের বিচি থেকে আল্লাহ রাব্বুল আলামিন গাছ বানাইয়া ওই গাছের মধ্যে খেজুর ধরাইয়া পাকাইয়া পাকাইয়া আমার আল্লাহ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। রহমাতুল লিল আলামিন নবী কোরআনে প্রমাণ। উম্মত বিনয়কে বুঝিবে আমার দয়ার নবীর শান, আশিক বিনয়কে বুঝি